নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো ঠান্ডা কিন্তু বেশ ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে আর কি। কেননা এক এক দিন একটু ঠান্ডা কম থাকছে, আবার একটু বেশি হচ্ছে। তো এরম মানে তারতম্য হতে আছে আর কি। তো কিছু করার নেই, এটা মানে প্রকৃতি সৃষ্টি ওয়েদারটা। তো আমাদেরকে কিন্তু সেইভাবে সাবধানে কিন্তু থাকতে হবে। তো আপনারা আশা করি শীতে যত সমস্ত ফুল গাছ হয়, সমস্ত ফুল গাছ আপনারা বসিয়ে ফেলেছেন। আর কোনো ফুল গাছ বসাতে বাকি নেই। ধীরে ধীরে পরিচর্যা করুন সেই সমস্ত গাছগুলিকে। দেখবেন আপনারাও কিন্তু সময় মতো ভালো ফুল পাবেন। আর আমি শীতের সিজনের যে সমস্ত গাছ আমরা করি আর কি, সেই সমস্ত গাছপালাগুলিকে কিভাবে পরিচর্যা করতে হয় না হয়, আমি এক একটা করে কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে যাব। চিন্তার কোনো কারণ নেই। তো আশা করছি আপনারাও ভালো ফুল পাবেন। আমিও আমার বাগানে যে সমস্ত শীতের ফুল গাছ লাগিয়েছি, আমিও ভালো ফুল পাবো। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এখানে সমস্ত ডালিয়া ফুল গাছ আমি লাগিয়েছি, এগুলি সবই কেনিয়া ভ্যারাইটি। দেখেন, আমি মোট প্রায় 15টার উপরে আমি ডালিয়া গাছ বসিয়েছি। কারণ ডালিয়া ফুল গাছও আমার খুব পছন্দ। এইটা একদম মানে ফার্স্ট স্টেপে আমি বসিয়েছিলাম। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডালিয়া গাছ রোপণ করতে হবে। তখনকার বসানো এই গাছটা কিন্তু দেখেন কি বড় হয়ে গেছে। একদম লাস্ট স্টেপে এই চারাটা করে আমি বসিয়েছিলাম। এটা গতবারে মাদার গাছ ছিল আমার কাছে, তো ভুল হয়ে গিয়েছিল। মানে এই চারাটা আমি করিনি, তার আগেই অন্যান্য চারাগুলি করে আমি বসিয়েছি। তো এটা লাস্ট স্টেপে আমি করেছি, দেখা যাক কবে ফুল পাওয়া যায়। দেখেন, এই একটি ডালিয়া ফুল গাছ। তো আশা করছি গাছগুলিকে ভালোভাবে এবার পরিচর্যা করে আরো বড় করে তুলবো, এবং বড় বড় আকারে যে ডালিয়া ফুলগুলি হয় সেই ফুলও আমি আমার এই গাছগুলিতে ধরাতে পারবো। তো দেখুন, গাছের গ্রোথ কিন্তু মোটামুটি ভালোই আছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মাটি তৈরি করে আপনারা এই ডালিয়া গাছের চারা রোপণ করবেন। আপনারা নিশ্চয়ই আপনাদের বাগানেও ডালিয়ার চারা রোপণ করেছেন, এবং আপনারা যদি সেইভাবে রোপণ করে থাকেন, তাহলে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধিও কিন্তু ঠিক এরকম ভাবেই হবে। তো এই ডিসেম্বর মাসে এসে এই গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন, আমি আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটাকে আপনারা দেখবেন। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং ঠিক সেইভাবেই যদি আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত ডালিয়া গাছ বসিয়েছেন আপনারা যদি পরিচর্যা করতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আমি যেরকম বড় আকারের ফুল পাবো, আপনারাও ঠিক সেই রকমই ডালিয়া ফুল আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত গাছ বসিয়েছেন সেই সমস্ত গাছে ধরাতে পারবেন, বা আমার থেকেও আরো ভালো ফুল পাবেন আপনারা খুব সহজেই। তো আমি আপনাদেরকে এই ডালিয়া গাছ এই স্টেপে এসে কিভাবে পরিচর্যা করবেন না করবেন, আপনাদের সঙ্গে কয়েকটি বিশেষ টিপস আমি আপনাদেরকে বলবো। আপনারা সেই টিপসগুলি কিন্তু অবশ্যই মেনে চলবেন। টিপস নাম্বার 1, এই ডালিয়া গাছকে কিন্তু হালকা দোআঁশ মাটিতে বসাতে হবে। কারণ ডালিয়া গাছ হালকা দোআঁশ মাটি বা হালকা বেলে দোআঁশ মাটি খুব পছন্দ করে, যার ফলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়। টিপস নাম্বার 2, এই গাছের মাটি যখন আপনারা তৈরি করবেন, তখন আপনারা মনে করে কিন্তু এই গাছের মাটিতে মানে প্রতি টব পিছু 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো রক্ত সার, 1 মুঠো 2 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করতে পারেন। আমি যে সমস্ত উপাদানগুলি বললাম সেই সমস্ত উপাদানগুলি মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা এই ডালিয়া গাছের মাটিটাকে আপনারা তৈরি করবেন। তাহলে দেখবেন গাছ যখন ফার্স্ট স্টেপে আপনারা বসাবেন, তখন কিন্তু বেশি খাবার আপনাদেরকে দিতে হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আহ, আপনারা এই দেখেন টবের মাটিতে দেখেন গোবর সার রয়েছে, দেখেছেন? দেখেন, এখানেও দেখেন মাটির উপরে কিন্তু কয়েকটি ঢালা ঢালা গোবর সার রয়েছে। এই গোবর সারটাকে কিন্তু আপনারা অবশ্যই মেশাবেন। কেননা প্রথম স্টেপে বসানোর পরে যখন আমরা এই গাছে কিছু খাবার দেবো না, তখন তাহলে মানে গাছ কি খাবে? গাছকে একটা খাবার দিতে হবে। কারণ খাবার না দিলে কিন্তু এই ডালিয়া গাছের বৃদ্ধি কিন্তু সহজে আসবে না। সেই জন্য আমি যে উপাদানগুলি দিয়ে মাটি তৈরি করেছি, আপনারাও কিন্তু ঠিক সেই উপাদানগুলি দিয়ে মাটি তৈরি করেই কিন্তু আপনারা ডালিয়া গাছ রোপণ করবেন। টিপস নাম্বার 3, সূর্যালোক। এই গাছ কিন্তু সূর্যালোক খুব বেশি পছন্দ করে। যদি আপনাদের এই ডালিয়া গাছ অন্ধকারাচ্ছন্ন জায়গায় বা শেড এরিয়াতে রাখেন, তাহলে কিন্তু ভালো বৃদ্ধিও আসবে না, এবং মানে গাছ স্বাস্থ্যবানও হবে না, এবং ফুল কিন্তু আপনারা খুব দেরি করে পাবেন, এবং ফুলের সাইজও কিন্তু ভালো হবে।
আসবে না, কারণ ডালিয়া গাছ কিন্তু টানা সূর্যালোকে রাখলে সব থেকে বেশি ভালো বৃদ্ধি পায় এবং কুঁড়িয়ে চলে আসে খুব তাড়াতাড়ি। টিপস নাম্বার 4, এই গাছ যে মাটিতে আপনারা বসাবেন সেই হালকা বেলে দোআঁশ মাটি বা হালকা দোআঁশ মাটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। সেই জন্য এই গাছে জলসেচ ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। দেখেন মাটি এরকম ভিজে ভিজে থাকবে, সেরকম ভাবেই কিন্তু আমাদেরকে জলসেচ ব্যবস্থাটা করতে হবে। মাটি কিন্তু একদম শুকিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু গাছ নেতিয়ে পড়বে আর গাছটাকে ভালো আমরা জুত করতে পারবো না, মানে গাছের যে এনার্জি সেই এনার্জিটা সে হারিয়ে ফেলবে। সেই জন্য জলসেচ ব্যবস্থাটাকে কিন্তু ভালোভাবে করতে হবে। দরকার হলে আমাদের এখন দুবেলা জল দিতে হবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সূর্যালোকের তাপটা অনেকটাই বেশি পাবে। সেই জন্য মাটিতে একটা ময়েস ভাব সবসময় কিন্তু বজায় রাখবেন। টিপস নাম্বার 5, এই গাছে কিন্তু এখন একটু খাবার প্রয়োগ করতে হবে, কারণ গাছে খাবার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু আসবে না, থমকে যাবে। তো এই ফার্স্ট স্টেপে আপনারা কি খাবার প্রয়োগ করবেন? গাছগুলিকে আমি বসিয়েছি প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে। তো এখন এই স্টেপে এসে আপনারা করবেন কি, খোল ভেজানো জলটা একটু এই গাছে প্রয়োগ করতে হবে পাতলা করে। খুব বেশি গাঢ় করে কিন্তু খোল জল দেবেন না, কারণ বেশি গাঢ় করে খোল জল দিলে হবে কি, গাছের যে কাণ্ডগুলি হয় সেগুলো খুব মোটা হয়ে যাবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে, কুঁড়ি কিন্তু আনতে অনেক অসুবিধা হবে। সেই জন্য পাতলা করে একটা খোল ভেজানো জল আপনারা এই গাছে এখন প্রয়োগ করে যাবেন 10 দিন অন্তর অন্তর। আর যাদের গাছ এরকম ছোট আছে তারা কিন্তু ডিএপিটাকে অবশ্যই প্রয়োগ করবেন, দিয়ে গাছটাকে একটু বৃদ্ধি করিয়ে নেবেন, মানে একটু বৃদ্ধি ও স্টার্ট করবে যেই আর কি, তখনই কিন্তু ডিএপিটা দেওয়াটা স্টপ করে দেবেন। কারণ বেশি ডিএপি দিলে কিন্তু গাছ মানে একদম রকেটের গতিতে বড় হয়ে যাবে, কুঁড়ি কিন্তু তখন ধরাতে খুব প্রবলেম হবে আপনাদের। সেই জন্য বলছি ডিএপিটা আপনারা প্রথম 2 থেকে 3 বার মতো দেবেন, যাতে গাছের বৃদ্ধিটা খুব ভালো আসে। ডিএপি যে দেওয়া হয়ে যাবে তাহলে কি খাবার দেবেন এই গাছে? খোল ভেজানো জল তো চলবেই, এর পাশাপাশি কিন্তু সুফলা 19-19-19 আপনারা আপনাদের এই ডালিয়া গাছে প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধিটা একটু বেশ ভালো হবে আর কি, খুব বেশি দ্রুত বৃদ্ধিও পাবে না, গাছ বেশ স্বাস্থ্যবান হবে। 10 দিন বা 12 দিন অন্তর অন্তর ওই সুফলা 19-19 খাবারটা দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি বা গ্রোথটা কিন্তু বজায় থাকবে। আপনারা টবের মাপ অনুযায়ী 19-19-19 খাবারটা আপনারা দিয়ে যাবেন। আর গাছ যেহেতু এরকম ছোট আছে, অনেকের মনেই হতে পারে একটু ইউরিয়া দিয়ে দিই তাহলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, কিন্তু না, সেই ভুল কাজটা কিন্তু কখনোই করবেন না। কারণ ইউরিয়া যদি দেন এই গাছে, তাহলে কিন্তু গাছ রকেটের গতিতে বৃদ্ধি পেয়ে যাবে, এই গাছে কিন্তু সঠিক সময় আপনারা কুড়িয়ে আনতে পারবেন না বা ফুলও ধরাতে পারবেন না। টিপস নাম্বার 6, এই গাছে কিন্তু এখন আমাদেরকে অনুখাদ্য এবং ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু প্রয়োগ করে যেতে হবে, কারণ এই অনুখাদ্য এবং ম্যাগনেসিয়াম সালফেট যদি আমরা প্রয়োগ না করি তাহলে হবে কি, গাছের পাতাগুলি দেখবেন এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে না, গাছ সমস্ত রকমের পুষ্টিমূল্য কিন্তু আমরা যে খাবার দেবো সেখান থেকে কিন্তু পাবে না। এর জন্যই কিন্তু আমাদেরকে মিনিমাম 15 দিন অন্তর আমাদেরকে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট এবং অনুখাদ্য 1 লিটার জলে 2 গ্রাম, 2 গ্রাম বলতে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম অনুখাদ্য মিশিয়ে আমাদেরকে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করে দিতে হবে। তাহলে দেখবেন গাছের পাতাগুলো এরকম ঝাঁ চকচকে থাকবে, এরকম সবুজ থাকবে, দেখেন পাতাগুলি হলুদ হবে না। টিপস নাম্বার 7, এই গাছ যেহেতু এখন বেশ ভালোই বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আপনারা করবেন কি, আপনারা এরকম একটা লাঠি মতো নেবেন, এই লাঠি মতো এরকম নিয়ে বা আপনারা কঞ্চিও নিতে পারেন বা পাটকাঠি নিয়েও কিন্তু আপনারা এরকম গাছের যে কোনো একটা সাইডে আপনারা পুঁতে দেবেন এবং ভালো করে কিন্তু দড়ি দিয়ে এই গাছটিকে আপনারা বেঁধে দেবেন, কারণ যেহেতু গাছটি খুব দ্রুত আর কি বড় হচ্ছে, এলোমেলো হাওয়া হলে কিন্তু গাছটা ভেঙে পড়বে না। এখানে দেখেন আমি গাছটিকে এরকম দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, আপনারাও কিন্তু তাই করবেন। টিপস নাম্বার 8, দেখবেন এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হয় এবং সেই কীটপতঙ্গের হাত থেকে এই গাছগুলিকে রক্ষার জন্য কিন্তু আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতেই হবে, কারণ কীটনাশক প্রয়োগ না করলে কিন্তু দেখবেন এই গাছের পাতা ঢেউ খেলানো নৌকার মতো হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড় আছে যেগুলি পাতাগুলিকে খেয়ে নেয়, সেই পোকামাকড় যদি ধরে তাহলে কিন্তু গাছটাকে পুরো ক্ষতি করে দেবে। আমরা করব কি, মাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষার জন্য কাকা নামক কীটনাশকটা কিন্তু অবশ্যই আমরা প্রয়োগ করব। আমরা মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর কাকারা কীটনাশকটা আমরা প্রয়োগ অবশ্যই করব, তা নাহলে কিন্তু গাছটি খুব বড় ক্ষতি হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি ডালিয়া গাছে মাকড়ের উৎপাতটা সব থেকে বেশি হয়। এছাড়াও কিন্তু কনফিডার নামক কীটনাশকটা কিন্তু এই গাছে আমাদেরকে প্রয়োগ করে যেতে হবে।
তাহলে দেখবেন কোনো রকমের লেদা পোকা, মিলিবাগ বা অন্যান্য যে সমস্ত পোকামাকড় রয়েছে, সেই সমস্ত পোকামাকড় কিন্তু এই গাছে আক্রমণ করতে পারবে না খুব সহজেই, এবং গাছটি দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই ডালিয়া গাছকে ডিসেম্বর মাসে আপনারা কিভাবে পরিচর্যা করবেন না করবেন, আমি সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা ঠিক সেভাবেই পরিচর্যা করতে থাকুন। দেখবেন আপনারাও আপনাদের ডালিয়া গাছ থেকে এই সময় মতো কিন্তু বড় আকারের ভালো রঙের ফুল ধরাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।